নমস্কার, আমি মনীষা। আপনি দেখছেন কোচ ডিজিটাল নিউজ। আজ আমি আলোচনা করব প্রতিবেশী দেশ নেপালের ভয়াবহ রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে। গত মঙ্গলবার কাঠমান্ডুর দাল্লু এলাকায় অবস্থিত প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে বিক্ষোভকারীরা আগুন দেয়। সেই আগুনে তার স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকারের মৃত্যু হয়েছে, যা দেশের রাজনৈতিক অস্থিরতাকে আরও জটিল করে তুলেছে। নেপালে এতদিন ধরে চলা সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সশস্ত্র সহিংসতায়। রাজধানী সহ বিভিন্ন শহরে এমনকি সংসদ ভবনেও আগুন লেগেছে। নেতা মন্ত্রীরা আক্রান্ত হয়েছেন। উপপ্রধানমন্ত্রী বিষ্ণু পৌডেলকেও জনতা রাস্তায় তাড়া করে মারধর করেছে। অস্থিরতা আর জীবনের ঝুঁকি সত্ত্বেও প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের পরেও বিক্ষোভ থামেনি এবং সেনা ও পুলিশের গুলিবিদ্ধ ঘটনায় ছাপিয়ে গেছে অন্তত 22 জনের প্রাণ। সরকার নিষেধাজ্ঞা তুলে নিয়েও আন্দোলন স্থগিত হয়নি। এদিকে বিরোধী দলগুলো সংসদ পদ থেকে একের পর এক ইস্তফা দিচ্ছে, যার ফলে সংসদ কার্যত ভেঙে পড়েছে। সকলের নজর এখন দুই তরুণ নেতৃত্ব কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র সাহ এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা রবি লামিছানের দিকে। তারা জেনজি প্রজন্মের দাবির প্রতীক। এই পরিস্থিতি শুধু নেপালের মধ্যেই সীমাবদ্ধ নয়, ভারতের উত্তর সীমান্তও ঝুঁকির মুখে। ভারত নেপাল সীমান্ত বিশ্বের অন্যতম খোলা সীমান্ত হিসেবে পরিচিত, যেখানে সীমান্তবর্তী রাজ্যগুলোতে নিরাপত্তা চ্যালেঞ্জ বাড়তে পারে। গোয়েন্দা সূত্রে পাওয়া গেছে, পাকিস্তানের আইএসআই ও জঙ্গি সংগঠনের নেপালের অস্থিতিশীলতা কাজে লাগিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। চীনও এই সময়ে নেপালে তার প্রভাব বৃদ্ধি করতে মরিয়া, যা ভারতের জন্য ভূ রাজনৈতিক দুর্বলতার ইঙ্গিত বহন করেছে। অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তার দিক থেকে ভারতের আগ্রহ এতে প্রভাবিত হতে পারে। সুতরাং নেপালের এই রাজনৈতিক অস্থিরতা একদিকে দেশটির জন্য বিপর্যয়, অন্যদিকে প্রতিবেশী ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ। এ সংকটের মধ্যে শান্তি ও সংহতির আগুন জ্বালানো এখন প্রত্যেকের দায়িত্ব। আমি মনীষা, কোচ ডিজিটাল নিউজ থেকে নজর রাখছি এই সংকটের ওপর। পরবর্তী আপডেট পর্যন্ত সবাই নিরাপদ থাকুন।